আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে প্রায় 5-6 দিন পর এরকম সুন্দর একটা ওয়েদার দেখতে পেরেছি আমি। মানে এই কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে হঠাৎ করে রোদ থেকে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তো এখানে আমি নাস্তা বানাতে চলে আসছি, আর যখন হাতে সময় না থাকে তখন আমি এই পরোটাটাই ভেজে ফেলি। আর কালকের আনা কাঁঠালটা আমি দেখতেছিলাম, আমি বলেছিলাম ইনার পাপাকে যে তুমি বিশাল বড় বড় কাঁঠাল আমার জন্য আনার দরকার নাই, পারলে একদম ছোট একটা কাঁঠাল নিয়ে আইসো। সো সেটাই দেখতেছিলাম, আর এটা অনেক বেশি মজা ছিল। যেটা আমার বরাবরই একদম নরম কাঁঠালগুলো অনেক বেশি ভালো লাগে, আর মিষ্টি হলে তো আর কোনো কথাই নাই। সো আমাকে বলতেছিল দেখো এইভাবে এভাবে কাঁঠাল ভাঙতে হয়, আমি তো পারি না। তো দেখতেছিলাম আর আমি ওর হেল্প করতেছিলাম, আমি একটা বক্সে স্টোরেজ করে রেখে দিচ্ছিলাম। কাঠের স্মেলটা অনেক স্ট্রং হয়, দেখা যায় যে একদম খোলা করে রেখে দিলে অনেক স্মেল বের হয়ে আসে, আর খাবারের সাথেও সেটা মিক্স হয়ে সব খাবারই মনে হয় কি কাঁঠাল কাঁঠাল। তো যার কারণে আমি বক্সে স্টোরেজ করে একদম ভালোভাবে বক্সটা লাগিয়ে রেখে দিচ্ছিলাম ফ্রিজে, একসাথে তো খাওয়ার পসিবল না। তো এরই মধ্যে আমার রিনা পাখি উঠে গেছে, আর ও ওঠার পর আধা ঘন্টার মতো এরকম চুপচাপ বসে থাকে, পানি খায়, এখানে ওখানে তাকায়, টিভি দেখে, তারপর যে ও আর ব্রেকফাস্টটা করে। তো যেহেতু আমি ওর ব্রেকফাস্ট আগেই বানাই রেখেছিলাম, তো আমি ওকে বললাম যে মা অনেক হয়েছে, এবার আসো আমরা একটু প্লে করি। আমার কাছে মনে হয় যে ফোন বা টিভি দিয়ে খাওয়ানোর থেকে আমি আমার পুরো ঘর নোংরা করে ফেলবো টয়েস দিয়ে, তারপরেও তুমি টয়েস দিয়ে খেলো, আমি তোমাকে এইভাবেই খাওয়াই দেবো। তো এখানে আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম, আর ভাবতেছিলাম যে কোথা থেকে স্টার্ট করব। ঘর গোছানো ইম্পর্টেন্ট, আর আজকে একটা দাওয়াতও ছিল। এখানে আমি আমার বেডরুমটা একটু গুছাই নিচ্ছিলাম আর রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আমার বেডের এই কর্নার এই পাশটাতে যে একদম সুন্দর করে ড্র করা আছে না, এটা আমার মেয়ে নিজ দায়িত্বে সে নিজের হাতে করেছে। শুধু এই কর্নারটা না, আমার পুরা বাসায় মনে হয় না সব জায়গায় স্কেচ করেছে। আমি বলেছি মা তুমি কি বড় হয়ে অনেক বড় আর্টিস্ট হবা, তুমি সব জায়গায় এইভাবে ড্র করো। তো সে আমাকে বলে হ্যাঁ অনেক এক্সাইটেড হয়ে যায়। এখনো স্টিল আমি বলতেছি ও অনেক এক্সাইটেড হয়ে গেছে। আর যেহেতু রাত্রে আমাদের দাওয়াত ছিল, তো আমি ভাবলাম যে একটা মুরগির তরকারি রান্না করে ফেলি, চটজলদি হয়ে যাবে। তো একদম মশলা টশলা কষায় আমি জাস্ট এখন পানি দিয়ে দিয়েছি, ঝোলটা দিয়ে দিয়েছি আর কি। এরই মাঝে আমি নাকি গোসল টোসল করায় নিয়ে আসছি, ওর হেয়ার ব্রাশ করায় দিচ্ছিলাম, আর হেয়ার ব্রাশ করানো শেষ করে আমি ওকে লাঞ্চ করায় দিয়েছি। তো যেটা করি আমি লাঞ্চ করানোর 1 ঘন্টা বা আধা ঘন্টা পর আমি ওকে ইয়োগার্টটা দিই। বাচ্চাদের জন্য যে টক দই বা দইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সবাই জানে। তো আমি এই দুইটা দেই। এটার অনেকগুলো ফ্লেভার আছে, স্ট্রবেরি, ম্যাঙ্গো, আর অনেকগুলোই ফ্লেভার আছে, আমার ঠিক খেয়াল নাই, কিন্তু আমি এই দুইটা ইদানিং ইনাকে দিই, আর ওর স্যুটও করেছে আলহামদুলিল্লাহ। তো ঘুম থেকে উঠে ও চলে আসছে আমার কাছে, আর আমি ঘুম থেকে ওঠার পর যেটা করি আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি ওকে পড়াই, যেহেতু এটা লার্নিং টাইম, যেভাবে গড়ে তুলবো ওইভাবেই হবে। তো অনেকে দেখা যায় বলে যে প্রপারভাবে কথা শিখে নাই, এখনই বা কি বা এত প্রেশার দেওয়ার কি, না কোনো প্রেশার না, আমি জাস্ট খেলার ছলে ওকে শিখাই, ও অনেক এনজয় করে ব্যাপারটা। তো এখানে আমি ওর জন্য একটু হালকা স্ন্যাক্স নিয়ে আসছি না, ভাবছি যে ও এখন তো স্টাডি করতেছে, মেবি একটু কিছু খাবে না, সে তো সব কিছু আমার উপরে চাপাই দিছে। তো এর মধ্যে ইনার বাবা চলে আসছে, আমাকে বললো যে তুমি চটজলদি রেডি হও, তুমি এখনো রেডি হও নাই, সবাই চলে আসছে। ঠিক আছে মা, তুমি জানো ফ্রেঞ্চ? হ্যাঁ, হাই ফ্রেঞ্চ। আমরা অনেকগুলো চাচি, তারপর চাচু, তারপর তোমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি, জানো? ফ্রেঞ্চ। তুমি হ্যাপি? হ্যাঁ। এক্সাইটমেন্ট দেখাও, বলো ইয়ে। ইয়ে। বাপের মতো একদম। যেহেতু অনেক তাড়াহুড়ায় রেডি হয়েছি, তো আমার কোনো ক্লিপ না হয় নাই। আর এখানে আমি আমার নাস্তা খাচ্ছিলাম, কারণ আমি এত তাড়াহুড়ায় রেডি হয়েছি যে কোনো কিছু খেতেও পারিনি, আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। তো এখানে গল্প করতে করতে ভাইয়াদের বাসায় প্রায় পৌঁছে গিয়েছিলাম। ভাইয়াদের বাসা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরের না, 10-20 মিনিটের পার্থক্য এই। তো খুব শীঘ্রই ভাইয়া কানাডা চলে যাবে, যার কারণে আজকের গেট টুগেদারটা সবাই একসাথে মিলে ভাইয়ার বার্থডে সেলিব্রেট করেছি। আর এখানে তো ভাবিকে অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। যেহেতু ভাইয়ার যাওয়ার আর বেশি একটা দিন নাই, আর ভাইয়ার বার্থডেও ছিল, এই কারণে সবাই একসাথে হয়ে ভাইয়াকে স্পেশাল ফিল করানোর ট্রাই করতেছিল। আর এখানে আমার মেয়ে তো বরাবরই সব জায়গায় গেলে দেখা যায় যে এত বেশি আদর পায়, সে
মাশাল্লাহ, তো এই দুইটা আপু মিলে ওকে অনেক বেশি আদর করতেছিল আর সে তো সবার সাথে আহ্লাদ দেখাচ্ছিল। আর এখানে বরাবর ভাবি অনেক সুন্দর করে রান্না করেছিল, অনেক মজা হয়েছিল। গরুর মাংস ছিল, রোস্ট ছিল, চিংড়ি ছিল, তারপর ইলিশ মাছ ছিল, অনেক কিছু ছিল। ভাবি অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য কষ্ট করে। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই বসে গল্প করতেছিলাম। আজকের দিনটা অনেক ভালোভাবে কাটাইছি। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, ভাইয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।